পরিমাণে হাওয়াটা দিচ্ছে, কাঁঠালগুলো সব মানে সব কাঁঠালগুলো ভেঙে গাছ থেকে কিরম পড়ে গেছে। অনেকগুলো পড়ে গেছে বলো মা? 3-4টে পড়ে গেছে, দেখ বড় বড় কাঁঠাল পড়ে গেছে। দেখ কাজ দিয়ে বৈদ্যুতিক করলে ঘূর্ণিঝড়ের মতন হচ্ছে তো, এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, কি ঝড়, তার মধ্যে এখন আবার বৃষ্টিটাও নেমে গেল। এই যে কতগুলো কাঁঠাল ভেঙে পড়ে গেল গাছ থেকে। এখনো পাকার টাইম হয়নি, বড় বড় হয় কাঁঠালগুলো, অনেক বড় বড় হয়। দেখ পরিমাণে ঝড়টা হচ্ছে বাবা। দেখো বন্ধুরা, ঝড়ের পরে কিরকম মুষলধারায় জলটা হচ্ছে, খালি প্রচণ্ড জোরে জল পড়ছে। আমাদের তো আমও পড়ে গেছে কটা, কাঁঠাল তো ভেঙে পড়েই গেল গাছ থেকে, আর এখন মুষলধারায় জল হচ্ছে একদম। আর আমি আর মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাইরে। মা কি করছো গো তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে? দেখ না কি অবস্থা বাগানে, দেখ সমুদ্র হয়ে গেছে পুরো দীঘার। তাই তো, গাছ পাকা বাপরে কত জল, দেখো আম করেছে হয়ে গেছে। এই যে দেখ একদম পুরো পাকা, একদম হিমসাগর, গাছ থেকে পড়েছে। হ্যাঁ, সব তো বৃষ্টির মধ্যে কুড়াতে চলে এসছো? ভিজেই যখন গেছি ওই জন্য চলে এলাম কুড়াতে। ও, আর এই যে কাঁঠালগুলো তখন বাপরে পড়ছিলাম আমি, আর চুলি স্লিপ মারছে। এই যে কাঁঠালগুলো, এই যে এখানে দুটো আম আছে মা, এই যে এই একটা এই একটা। আর এই যে কাঁঠালগুলো আমাদের এই গাছটা থেকে ভেঙে পড়ে গেছে, এইটা থেকে নিতে পারিনি, ভার বড় বড় হয়তো অনেক অনেক ভারী, এতগুলো পড়ে গেছে। কি অবস্থা আমাদের বাড়ির, পুরো জলে জল, সারা বাগানে এত জল জমেছে, অনেক প্রায় 1 হাঁটু হয়ে যাবে এত জল। বাপরে বাপ, এই বৃষ্টির মধ্যে আম কুড়াতে চলে এসছে মা। ঝড়ের দিনে আম কুড়ানো। হ্যাঁ, তোমাদের সব ওদিকে বৃষ্টি হচ্ছে এরকম কিনা জানিও। দেখতেই পাচ্ছ বাড়ির বাগানে আমাদের দীঘার সমুদ্র হয়ে গেছে এখন, আর 1 হাঁটু জল, জলটা বেরোচ্ছেও না, ওই জন্য এরকম জমে গেছে পুরো একদম বাগানের মধ্যে, পুকুর হয়ে গেছে। এখানে তো সাঁতারও কাটা যাবে মনে হচ্ছে দেখে। তো বন্ধুরা দেখো, আমার মা এখন এই জলটাকে বের করার চেষ্টা করছে, তাই জন্য এখন নালি ছাড়াতে গেছে এখানে, যেখান দিয়ে জল বেরোবে। আর এখানে তো আমার তো বেশ মজাই লাগছে, এত সুন্দর জল হয়ে গেছে, এক পুকুর, আমার তো হেভি লাগছে। কিন্তু এরকম জমে থাকলে তো অসুবিধা, তাই মা এখন ওটাকে চেষ্টা করছে ছাড়ানোর। ওটা পাতা আটকেও জাম হয়ে গেছে, মা এখন সারা বাগান খুঁজে 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 কোথায় কোথায় নালি আছে সব পরিষ্কার করছে এখন। ওই জন্য এখন আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আমরা এই করছি। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই জানিও, আমাদের কিন্তু দারুণ লাগে ভিজতে। তো মা, আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কি রান্না করেছো? শুভ দুপুর বন্ধুরা, চলো দেখাই আজকে ঝড় বৃষ্টির ওয়েদারে, বৃষ্টি টিষ্টিতে ভিজে চলে এলাম, দিয়ে চান টান করে রান্না বান্না করে এবার চলো দেখাই কি রান্না করেছি আজকে। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে ভালোই রান্না হয়েছে। রান্না হয়েছে, চল দেখাই। হ্যাঁ দেখো, প্রথমেই করেছি মাটির হাঁড়িতে গরম গরম ভাত, এখনো ধোয়া উঠছে ভাত থেকে। আর আর করেছি কুলেখাড়া শাক দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আচ্ছা, আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। বাহ, দারুণ লাগছে। কচুর শাক করেছি চিংড়ি মাছ দিয়ে। বাহ, এটাও তো দারুণ রেসিপি গো মা। এটাও দারুণ, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো ভালোই লাগে। হ্যাঁ, আর চিংড়ি মাছগুলোও তো বেশ বড় বড়, বড় বড়ই আছে মাছটা। হ্যাঁ, আর হোপা ডিম দিয়ে হোপা ভাজা করেছি। চিচিঙ্গা না, চিচিঙ্গা ডিম দিয়ে করেছি। এটা তো আমার দারুণ লাগে খেতে এই রেসিপিটা। এরকম করে করেছি। আর করেছি তোমার চিকেন কষা, আলু দিয়ে ঝাল ঝাল একদম শুকনো শুকনো কষা কষা করেছি। আজকে তো খাবারগুলো পুরো দারুণ গো মা। তার সঙ্গে বাহ, এই খাবারগুলো পুরো জমে যাবে গো মা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। আজকের আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। হ্যাঁ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে আবার।